শুভ সকাল। আবার আমি চলে এসেছি সায়ন্তন আমাদের টেন্সের পার্ট 2 নিয়ে, দ্যাট ইজ দ্য টেন্স পার্ট 2। তো আমি ফার্স্ট অ্যাকচুয়ালি আলোচনা করব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমি আগে বলেছি যে প্রিন্সিপাল ভার্বের আগে যেটা বসবে, একটা সেন্টেন্সে একাধিক যদি ভার্ব থাকে, সেই ভার্বটা ধরো একটা সেন্টেন্স আমি কম করে আঁকছি, লিখছি সেন্টেন্স V1। তো একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেন্টেন্সে 4টা ভার্ব আছে। সব থেকে লাস্টে কোন ভার্ব আছে, এই ভার্বটা রয়েছে, তাকে একে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। বাকি যে ভার্বগুলো রয়েছে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। এই টোটাল ভার্ব সেকশনটাকে আমরা ভার্ব সেকশন বলবো। ভার্ব সেকশনের আগে যেটা থাকে সেটাকে আমরা সাবজেক্ট বলবো। ভার্ব সেকশনের পরে যেটা থাকে তাকে আমরা বলবো অবজেক্ট। ক্লিয়ার? এইবারে আমরা চলে আসছি অক্সিলারি ভার্ব। বেসিক্যালি বি ভার্ব, যেমন অক্সিলারি হতে পারে, আবার বি ভার্ব প্রিন্সিপাল হতে পারে। কেমনভাবে দেখাই দেখো, খুব কমন। আই অ্যাম এ বয়। কটা ভার্ব আছে? একটা ভার্ব আছে। কি ভার্ব? বি ভার্ব। একটা ভার্ব থাকলে তাকে কী বলবো? প্রিন্সিপাল ভার্ব। ধরো সাপোজ আই অ্যাম বিং এ বয়। কটা ভার্ব রয়েছে? দুটো ভার্ব রয়েছে, ভার্ব নম্বর 1, ভার্ব নম্বর 2। দেখো এইখানে বি ভার্বটা কিন্তু বেসিক্যালি কিন্তু লাস্টে রয়েছে, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আগে যে বি ভার্বটা রয়েছে দ্যাট ইজ কিন্তু প্রিন্সিপাল ভার্বের আগে রয়েছে, তাহলে এটা অক্সিলারি। এখানে অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, আর এখানে অ্যামটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। সো তার মানে যখন কোনো একটা ভার্ব থাকবে, সেটা যে কোনো ভার্ব হোক, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। যদি একাধিক ভার্ব থাকে তাহলে লাস্টের ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব বলবো, তার আগে যতগুলো ভার্ব থাকবে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। অক্সিলারি ভার্ব আমরা বি ভার্ব আঁকলাম, আমরা হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাভ ভার্ব প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করা হয়, আবার হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। শুট, উট, ought to, আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে ডিটেলসে পরে ভার্ব সেকশনে আলোচনা করব। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা তাহলে বেসিক্যালি পার্টস অফ স্পিচে আমরা আলোচনা করব। তো এখন আমরা তাহলে দিজ আর অল অক্সিলারি ভার্বস, এবং এটা যদি একা থাকে তাহলে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা টেন্সের ক্লাসিফিকেশনে চলে যাই। টেন্স বেসিক্যালি ব্রডলি আমরা এখন যেটা বর্তমান সিচুয়েশন দাঁড়িয়েছে, ইট ইজ কল্ড প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রেজেন্ট মানে যেটা চলছে, পাস্ট মানে যেটা হয়ে গেছে, ফিউচার মানে যেটা হবে। সো প্রত্যেকটা টেন্সকে 4টা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমি ফার্স্ট আসি সিম্পল। সিম্পল ভার্বের প্যাটার্ন কী হবে? সাবজেক্ট প্লাস পিভি প্লাস সাবজেক্ট, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। কন্টিনিউয়াস ভার্বের প্যাটার্ন কী হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব অ্যাজ এন অক্সিলারি ভার্ব প্লাস পিভি প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস চোখ বন্ধ করে একটা বি ভার্ব লাগিয়ে দিবে, সেটা যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্টের বি ভার্ব লাগাবে, সেটা যদি পাস্ট হয় পাস্টের বি ভার্ব লাগাবে, তারপরে
যেটা তোমার মূল ভার্ব, সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিবে এবং তারপরে অবজেক্টটা লিখে দিবে, দ্যাট ইজ কন্টিনিউয়াস টেন্স গঠন হয়ে গেল। নম্বর 3, পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব প্লাস কি হবে, প্লাস পাস্ট পার্টিসিপল। তোমরা পাস্ট পার্টিসিপল ফর্ম সবাই হয়তো পড়েছো, পার্টিসিপল পার্টিসিপল অফ প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, দ্যাট ইজ দ্য ফর্মুলা। সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বকে তুমি প্রেজেন্ট পাস্ট ফিউচার করে লাগিয়ে দিবে, তারপর যে মূল ভার্বটা তার পাস্ট পার্টিসিপল ভার্বকে বসিয়ে দিবে, দিয়ে কিন্তু অবজেক্ট লাগিয়ে দিবে, দিলে তোমার পারফেক্ট টেন্স হয়ে গেল। পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো দুটো টার্ম, একটা হচ্ছে পারফেক্টেরও প্রিন্সিপাল থাকবে, কন্টিনিউয়াসেরও বৈশিষ্ট্য থাকবে, তাহলে পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। সেটা কী হবে, সাবজেক্ট প্লাস পারফেক্টকে হ্যাভ ভার্ব অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব প্লাস কন্টিনিউয়াসের কে জন্য, কন্টিনিউয়াসের জন্য বিন অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা কি হলো, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, পারফেক্টের জন্য হ্যাভ ভার্ব নিলে এভি, প্লাস কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব মানে বিন অক্সিলারি ভার্ব নিলে, আর যে কোনো প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলে, দ্যাট হচ্ছে কন্টিনিউয়াসের এটা একটা ফর্ম, কন্টিনিউয়াসের প্লাস অবজেক্ট, দ্যাটস ওয়াই পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি ভাগ করলাম টেন্সকে প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রত্যেককে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে, মানে পাস্টের পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পলের আমি রকমটা যে স্ট্রাকচারটা ম্যাথমেটিক্যালি জাস্ট মনে রাখো, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াসের সাবজেক্ট অলওয়েজ চোখ বন্ধ করে বি ভার্ব যে কোনোটা লাগিয়ে দিবে অক্সিলারি ভার্ব হিসাবে, তারপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে, দিয়ে অবজেক্ট লাগিয়ে দিলে। পারফেক্টের জন্য সাবজেক্ট অলওয়েজ হ্যাভ ভার্ব তোমার কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে লাগিয়ে দেবে, প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করে দিবে, দিয়ে কিন্তু অবজেক্ট করবে। তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব লাগাবে অক্সিলারি হিসাবে, তারপর একটা বিন বলে কথা লাগিয়ে দিবে, তারপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে, তারপরে অবজেক্ট লাগাবে। ব্যাস, এই টার্ম নিয়ে আমরা নেক্সট পার্টে আমরা আসছি এক্সাম্পল নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকো।